তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম অধ্যায়ের 108 নম্বর পৃষ্ঠার একটি কাজ নিয়ে। 108 নম্বর পৃষ্ঠায় তোমরা অনুশীলনীমূলক কাজ পাবে। এই কাজে দেখো কি করতে বলা হয়েছে। বাংলাদেশের সংবিধানের মূলনীতি অনুসারে নাগরিক অধিকার ও কর্তব্যগুলো দলে আলোচনা করে লিখি। প্রয়োজনে বই, ইন্টারনেট বা সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি। শিক্ষার্থীরা, তো আমরা এখানে কি করব দেখো, আমরা বাংলাদেশের সংবিধানের মূলনীতি অনুযায়ী বাংলাদেশে যে সকল নাগরিকরা বসবাস করে তাদের অধিকার এবং কর্তব্যগুলো আমরা এখানে উল্লেখ করব। এটি হচ্ছে মূলত একটি ছক ভিত্তিক কাজ, যেই ছকে দুইটি অংশ রয়েছে। প্রথম অংশে উল্লেখ রয়েছে অধিকার এবং দ্বিতীয় অংশে লেখা রয়েছে কর্তব্য। তো রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা কি কি অধিকার লাভ করি সেই সকল অধিকারগুলোর কথা আমরা বাম পাশের এই খালি ঘরে লিখব। একই সাথে নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি যে সকল কর্তব্যগুলো আমাদের পালন করতে হয় তা আমরা ডান পাশের এই খালি ঘরে লিখব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা সম্পূর্ণ এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি তোমাদের জন্য ছকটি ঠিক এভাবে পূরণ করেছি। প্রথমে আমরা দেখে নেব যে বাংলাদেশের নাগরিক হিসেবে রাষ্ট্র থেকে আমরা কোন কোন অধিকারগুলো লাভ করি। তো প্রথমে সেই অধিকারগুলো দেখে নিচ্ছি। দেখো, আমি একই লিখেছি জীবনের অধিকার। সকল নাগরিকের জীবন স্বাধীনতা এবং ব্যক্তিগত নিরাপত্তার অধিকার রয়েছে। 2 নম্বর লিখেছি স্বাধীনতার অধিকার। সকল নাগরিকের চিন্তা, বিশ্বাস, মত প্রকাশ, সমাবেশ, পেশা এবং ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। তো এটি হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। 3 নম্বরে আমি লিখেছি রাষ্ট্রীয় ক্ষমতায় অংশগ্রহণের অধিকার। সকল নাগরিকের নির্বাচনে ভোট দেওয়ার এবং নির্বাচিত হওয়ার অধিকার রয়েছে। 4 লিখেছি শিক্ষার অধিকার। এটি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি মৌলিক অধিকার, যেখানে আমি লিখেছি সকল নাগরিকের শিক্ষার অধিকার রয়েছে। সবশেষে আমি 5 নম্বর লিখেছি সকল নাগরিকের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের অধিকার রয়েছে। তো এই সকল অধিকারগুলো মূলত আমরা রাষ্ট্র থেকে পেয়ে থাকি নাগরিক হিসেবে। এর বাইরে কিন্তু আরও একাধিক গুরুত্বপূর্ণ অধিকার রয়েছে যা সংবিধান অনুযায়ী আমরা আমাদের রাষ্ট্র থেকে ভোগ করে থাকি। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রাপ্য অধিকারগুলো এখান থেকে দেখে নিলাম। এবার আমরা দেখে নেব কর্তব্যগুলো। রাষ্ট্র নাগরিক হিসেবে আমরা শুধুমাত্র অধিকার পাবো এটাই কিন্তু শেষ কথা নয়, আমাদেরকে কিন্তু অবশ্যই কিছু কর্তব্য পালন করতে হয় এবং এই জন্য কিন্তু রাষ্ট্রের প্রতি আমাদের অনুগত থাকতে হয়। তো এমন কি কি কর্তব্য রয়েছে যা আমরা রাষ্ট্রের প্রতি পালন করতে পারি সেগুলো আমাদেরকে লিখতে হবে। দেখো, আমি লিখেছি প্রথমত 1 নম্বরে রাষ্ট্রপতি ও সংবিধানের প্রতি আনুগত্য। তো এখানে আমি লিখেছি সকল নাগরিকের রাষ্ট্রপতি ও সংবিধানের প্রতি আনুগত্য স্বীকার করা কর্তব্য। 2 নম্বর লিখেছি আইনের প্রতি শ্রদ্ধা। সকল নাগরিকের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কর্তব্য। এরপর 3 নম্বর লিখেছি দেশপ্রেম। তো দেশপ্রেমে আমি লিখেছি সকল নাগরিকের দেশের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা থাকা কর্তব্য। এরপর 4 লিখেছি রাষ্ট্রীয় কর প্রদান। তো সকল নাগরিকের রাষ্ট্রীয় কর প্রদান করা কর্তব্য। এরপরে দেখো 5 লিখেছি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়তা করা, যেখানে আমি লিখেছি সকল নাগরিকের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়তা করা কর্তব্য। তাহলে আমরা এখান থেকে 1 থেকে 5 পর্যন্ত 5টি আলাদা আলাদা কর্তব্য দেখে নিলাম যেগুলো মূলত রাষ্ট্রের প্রতি পালন করা আবশ্যক। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের এই ক্লাস থেকে তোমরা অধিকার এবং কর্তব্য সম্পর্কে বুঝতে পেরেছ, যে রাষ্ট্র থেকে আমরা পেয়ে থাকি এবং রাষ্ট্রের প্রতি আমরা করে থাকি। তাহলে শিক্ষার্থীরা, আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরবর্তী যে সকল কাজগুলো রয়েছে সেই সকল কাজগুলো খুব সুন্দরভাবে এবং সহজভাবে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।